বাতাসি বলাইছড়া 50তম রক্ষাকালী পুজোর শুভ উদ্বোধন। ঐতিহ্যের 50 বছর। মঙ্গলবার বাতাসি বলাইছড়ার ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজোর 50তম বর্ষের শুভ উদ্বোধন হলো। এই পুজোটি গত 50 বছর ধরে এই অঞ্চলের মানুষের জন্য ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক হয়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সহ স্থানীয় বাসিন্দা এবং ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে। সুন্দরভাবে সজ্জিত পুজো মণ্ডপে বিভিন্ন আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালিত হচ্ছে। 50তম বর্ষ উদযাপনের উদ্দেশ্যে কমিটি বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাউল গানের মনোমুগ্ধকর পরিবেশনাও থাকবে। এই পুজো শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের জন্য নয়, দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্যও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে পার্শ্ববর্তী দেশ নেপাল ও রাজ্য বিহার থেকেও প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমান। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। আজকে 50তম বছর উপলক্ষে সার্বজনীন রক্ষা কালী মায়ের পুজোর শুভ সূচনা হয়েছে এবং খুব ভালো লাগছে যে এলাকা মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা, প্রচুর সংখ্যক মানুষ তারা এসেছেন এবং এখানকার মানুষ বিশেষ করে এই পুজোকে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে 3 দিন ব্যাপী এবং আমরা এসে খুব ভালো লাগলো। এখানে আজকে শীত বস্ত্র বিতরণ প্রোগ্রামটাও রেখেছে, বয়স্ক মায়েদের বাবাদের জন্য রেখেছে এবং এখানকার কমিটি উদ্যোক্তা যারা খুব অ্যাক্টিভলি মানুষের পাশে বিভিন্ন পরিষেবা, পুজোর পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়ার পরিষেবা, মানুষের পাশে থাকার পরিষেবা, সমস্ত দিক দিয়ে ওনারা সবসময় পাশে থাকেন এবং এখানে আজকে আমাদের সাথে টিউবওয়েল সাহেব, সঞ্জয় টিউবওয়েল সাহেব, আমাদের রঞ্জন মজুমদার মহাশয় এবং অনুপ বাবু রয়েছেন এবং এলাকার যারা কমিটি উদ্যোক্তা ওনারা রয়েছেন। সকলকে নিয়েই আমরা আজকে খুব আনন্দ বর্ধন করতে পারলাম এবং খুব ভালো লাগছে। একটা বিষয়, যেহেতু এটা 50তম বর্ষ একটা পুরনো, কিন্তু এখন পর্যন্ত আর্থিক মুখ্যমন্ত্রীর অনুদান পায়নি। দেখুন আপনারা সকলে জানেন যে উৎসবকে মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন, এটা নজিরবিহীন ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর সময় আর্থিক সহযোগিতা করেন, কিন্তু কালী পুজোর যে বিষয়টা রয়েছে এক্ষেত্রে সমস্ত সরকারি যে পরিষেবা, সরকারি অনুমতি এবং প্রশাসনিক সহযোগিতা, যাবতীয় প্রশাসনিক সেটা সহযোগিতা করেন, কিন্তু কালী পুজোর ক্ষেত্রে মানে আর্থিক সহযোগিতা, এটা যেহেতু রক্ষাকালী পুজো হচ্ছে এখানে, সেক্ষেত্রে এটা আমাদের এখানে জানেন আপনারা যে সেটা চালু এরকম নেই, কিন্তু শারদোৎসবকে কেন্দ্র করে সেটা রয়েছে। তবে এখানকার যারা জনপ্রতিনিধি, এলাকাবাসী সকলে আনন্দের সহিত এই পুজো, আর্থিকের বিষয় সবসময় হয় না, কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা এবং সকলের মেলবন্ধনে মানুষের মধ্যে এই আনন্দদায়ক এবং ঠাকুরের কাছে সকলে যৌথভাবে প্রার্থনা আরতি করেন সকলের মঙ্গল কামনায়, এটাই সবার থেকে বড় কথা।